সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের যে ভিডিও সেখানে আমরা যে জিনিসটা করব সেখানে আমরা আমাদের যে উবুন্টু অপারেটিং সিস্টেম, যেটা আমি কিছুদিন আগে আমাদের ভার্চুয়াল মেশিন আমরা ইনস্টল করেছিলাম আমাদের কম্পিউটারে, ওই ভিডিওটা আছে, ওটা দেখে নিন কীভাবে ইনস্টল করেছি। প্রসেস খুব ইজি, সো ওটা ডিফিকাল্ট কোনো কিছু নেই। তো এই উবুন্টু অপারেটিং সিস্টেমের মধ্যে কোড ব্লকস ইনস্টল করবো। প্রসেস খুবই ইজি। কেন করতেছি সেটা একটু আপনাদের জানা লাগবে। তো কোড ব্লকস এই জন্য ইনস্টল করা হচ্ছে যে বেশিরভাগ কোডিং কম্পিটিশনের মধ্যে আপনার উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। আপনারা যদি ইন্টারন্যাশনাল কোডিং কম্পিটিশনগুলো দেখেন তাহলে সেখানে দেখবেন যে উবুন্টু অপারেটিং সিস্টেম ইউজ করা হয়। ওরা আপনাদের যে কম্পিউটার প্রোভাইড করবে সেটা বেশিরভাগ সময় ডেল দেওয়া হয়, বাট ওখানে কম্পিউটার, কিবোর্ড, মাউস সমস্ত কিছুই ডেল স্পন্সর করা হয়তো বা। আর ওখানে আপনার যে উবুন্টু অপারেটিং সিস্টেমে দেওয়া থাকবে অ্যাজ এ আপনার অপারেটিং সিস্টেম। সো আপনি কোডিংয়ের জন্য প্রথম থেকেই ওখান থেকে শুরু করতে পারেন উবুন্টু অপারেটিং সিস্টেমের মধ্যে থেকে। এবং আমি লিনাক্স সবসময় সাজেস্ট করি কোডিংয়ের জন্য। আর একটা জিনিস হচ্ছে কোড ব্লকস। যদিও কোড ব্লকস ছাড়া আরও কিছু আইডির নাম মেনশন করা আছে, বাট আমি লাস্টবার একটা লোকাল কোডিং কম্পিটিশনে গিয়েছিলাম, সেখানে আমি দেখতেছি যে ওরা শুধুমাত্র কোড ব্লকস ইনস্টল করে রাখছে। এখন এটা শুধুমাত্র চায়নাতে এরকম হয় নাকি অন্যান্য জায়গায় এরকম হয় তা আমার জানা নেই। তো আপনারা একটা কাজ করেন, আপনারা কোড ব্লকসে C++-এর জন্য আমি সবসময় কোড ব্লকস সাজেস্ট করি, কোড ব্লকস বেস্ট। সো আজকে আমরা ওটাই ইনস্টলেশন দেখব। তো ভিডিও শুরু করা যাক। উইন্ডোজ 10-এর ভার্চুয়াল মেশিনে আপনি কীভাবে উবুন্টু ইনস্টল করবেন এটা নিয়ে আমি আগেই ভিডিও বানিয়েছি, সো আপনারা ওটা দেখে নেবেন। আমরা আমাদের ভার্চুয়াল মেশিন ওপেন করে নিয়েছি। এখন আমরা যে জিনিসটা করবো, আমরা টার্মিনাল ওপেন করে নেব এবং টার্মিনালের মধ্যে প্রথমে আমরা আপডেট করে নেব। তো আপডেট করার সময় আপনার কাছে অবশ্যই পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড যেটা আপনি ইনস্টল করার সময় সেট করেছিলেন সেটা দিবেন। এবং উবুন্টু টার্মিনাল বা কোনো লিনাক্সের টার্মিনালে কিন্তু পাসওয়ার্ড শো হয় না। তারপরে এই প্রসেসটা শুরু হবে ও আপডেট করার প্রসেসটা শুরু হয়ে যাবে। আপডেট করা শেষ। এখন আমরা কোড ব্লকস ইনস্টল করব। কোড ব্লকস ইনস্টল করতে গেলে অনেক ওয়ে আছে। আমরা apt ইউজ করব। তো আমরা কমান্ড দিচ্ছি sudo apt install কোড ব্লকস। প্রসেসটা কিছু সময় নেবে, এটা আপনার ইন্টারনেট কানেকশনের উপর ডিপেন্ড, কিন্তু অনেক সাকসেসফুলি আপনার কোড ব্লকস ইনস্টল হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আবার কোড ব্লকস লিখে এন্টার করব। এতে হবে কি, যে সফটওয়্যারটা আমরা ইনস্টল করেছি এটা একটা জাস্ট কম্পাইলার ওরা কনফার্মেশন করে নেবে, ওকে করে দেবেন, বাস হয়ে গেল, এটা ইনস্টলেশন প্রসেস শেষ। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের কোড ব্লকস অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করেছি এবং নিউ ফাইল ক্রিয়েট করার পরে সেটা একটা ফোল্ডারে সেভ করতে হয় রান করানোর আগে। তো আমি জাস্ট hello.c দিয়ে আমি যে কোনো একটা ফোল্ডার সেভ করে দিলাম। এখন আমি প্রথমে এটাকে ডিবাগ করব বা কম্পাইল, যেটাই আর কি বলেন, আমি অনেকদিন ধরে সি প্রোগ্রামিং করি না। তারপর রান করব। আমাদের হ্যালো ওয়ার্ল্ড খুব সাকসেসফুলি রান হয়ে গেছে, পপ আপে দেখা যাচ্ছে। তো এটাই ছিল আমাদের প্রসেস। আশা করি আপনাদের প্রোগ্রামিংয়ের জার্নি খুব সুন্দর হবে। গুড লাক সবাইকে, ধন্যবাদ।